আসসালামু আলাইকুম। কৃষিগ্রাম পরিবারের পক্ষ থেকে আরো একটি নেটওয়ার্ক কৃষি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা অণুজীব নিয়ে পড়াশোনা করব। অণুজীব থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব এবং একই সাথে 4টা অপশনের ব্যাখ্যা সহ জানার চেষ্টা করব। এবং চলো আমরা কথাবার্তা না বলে আমরা ডিরেক্ট প্রশ্নে প্রবেশ করি। তো তার আগে পরিচয় পর্বটা একটু দিয়ে নিই। আমি আবেদ, পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের 2য় বর্ষে। তো চলো আমরা শুরু করি। প্রথমত, অণুজীব চ্যাপ্টার থেকে আমাদের কেমন কোশ্চেন আসে এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখবা যে এই ভাইরাস যে পার্টটা আছে এবং এই যে ম্যালেরিয়া, বিশেষ করে ম্যালেরিয়া পার্টটা মারাত্মক গুরুত্বপূর্ণ। আর অ্যাজ ইউজুয়াল তোমার এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে গুরুত্ব আছে, এই 3টা পোর্শন মোটামুটি গুরুত্বপূর্ণ। তো আমাকে যদি বলা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, আমি বলবো এই যে ম্যালেরিয়ার এই পার্টটা সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমরা যখন প্রশ্ন সলভ করবো আমরা আস্তে আস্তে দেখে ফেলবো ইনশাল্লাহ। তো চলো আমাদের প্রথমে কোন এমসিকিউ আছে। প্রথমে যে এমসিকিউটা আমার আছে সেটা কোন ব্যাকটেরিয়া পাঠের আঁশ ছড়াতে সাহায্য করে। মনে রাখবা পিসি, পাটের আঁশ ছড়াতে ক্লস্ট্রিডিয়াম, পাটের আঁশ ছড়াতে ক্লস্ট্রিডিয়াম। এটা কই থেকে আসছে? ক্লস্ট্রিডিয়াম এটা কই থেকে আসছে? এটা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে। চলো আমরা একটু বই থেকে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব একটু উপর থেকে দেখে আসি। আচ্ছা, চলো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ওকে, পেয়েছি। এখন এই যে তোমার ব্যাকটেরিয়ার যে গুরুত্ব আছে, দেখো এই যে ব্যাকটেরিয়ার উপকারিতা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার উপকারিতা মার্কিং করি। প্রথমত, অ্যান্টিবায়োটিক তৈরিতে সাবটিলিন এবং পলিমিক্সিন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত করে। এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের যে মেইন যে দুইটা গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন সংবর্ধন এবং নাইট্রিফিকেশন। ঠিক আছে, নাইট্রোজেন সংবর্ধনের জন্য তুমি মনে রাখবা নাইট্রোজেন সংবর্ধন করে এসিপিআর। ভেবে পড়বা এসিপিআর স্যার, স্যার নাইট্রোজেন সংবর্ধন করে। তাহলে এ থেকে অ্যাজোব্যাক্টর, সি তে ক্লস্ট্রিডিয়াম, পি তে তোমার সিউডোমোনাস, আর আর তে তোমার কি রাইজোবিয়াম। এই 4টা, এরা নাইট্রোজেন সংবর্ধন করে। আর নাইট্রিফিকেশন যারা করে তাদের নামের ভিতরে নাইট্রো নাইট্রো কথা থাকবে। দেখো ভাই, এখানে যদি তুমি একটু মনের চোখ দিয়ে দেখো, সবই নাইট্রো নাইট্রো লেখা আছে। তাহলে এই নাইট্রিফিকেশন কারা করে? নাইট্রো নাইট্রো কথা বলা হয় বা নাইট্রিফাইং করে এরা। তাহলে নাইট্রো কথা লেখা থাকবে। ঠিক আছে, বা নাইট্রো ব্যাক্টর, দেখো নাইট্রো নাইট্রো কথা লেখা থাকবে। কি কথা লেখা থাকবে? নাইট্রো কথা লেখা থাকবে। আর যারা নাইট্রোজেন সংবর্ধন করে তারা এসিপিআর, আর যারা নাইট্রিফিকেশন করে তারা নাইট্রো কথা লেখা থাকবে। নাইট্রো কথা যদি না লেখা থাকে তাহলে বুঝে নিব এটা ডিনাইট্রিফাইং। ঠিক আছে, এখন পশুর খাদ্য তৈরির জন্য দেখো, পশুর খাদ্য এই যে ইস্ট মিশ্রিত খাদ্য তৈরি করার জন্য গাভীর গুণগত মান বৃদ্ধি পায়। এখন এটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য সেটা যে এই যে তোমার ল্যাক্টোব্যাসিলাস যেটা আছে, এটা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যেটা আসলে কি করে দেখো তো, যে পানি মিশ্রিত করে ল্যাক্টোব্যাসিলাস কার্যকারিতা পশু খাদ্য বা সিলেজ তৈরি হয়। আচ্ছা, এখন আর আমাদের এমসিকিউ যেটা আছে, এই যে চা কফি তৈরিতে মনে রাখবা চা কফির মেগা শপ। চা কফির মেগা শপ থাকে না, এই যে যেখানে চা কফি বিক্রি হয় এখানে লেখা থাকে মেগা শপ, তাই না? ধরো আমি ধরে নিলাম চা বা কফি বিক্রি হচ্ছে, তার দোকানের নাম মেগা শপ। দুগ্ধ, দুগ্ধ কথা মানে ল্যাক্টো, ল্যাকটোস, এই জাতীয় কথাবার্তা গুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা যে পাট শিল্পে কোনটা ইউজ করা হয়। তো পাট শিল্পেরটাই আমাদের এমসিকিউ তে ছিল। তাহলে পাট শিল্পে যেটা বলছি আমি, পিসি, পিসি ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম ইউজ করা হয়। এরপর চামড়া শিল্পে, তাহলে চামড়া শিল্পে ব্যাসিলাস, বুঝছো? চামড়া শিল্পে ব্যাসিলাস, আর পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম। এই দুইটা কিন্তু মোটেও ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। চামড়া শিল্পে ক্লস্ট্রিডিয়াম, আর পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম, আর চামড়া শিল্পে ব্যাসিলাস। ঠিক আছে, তো এই এখানকার গুরুত্বপূর্ণ গুলো আছে। একটা জিনিস ভুল করা যাবে না, ভিনেগার তৈরিতে কিন্তু অ্যাসিটোব্যাক্টর, এটা ভুল করা যাবে না, অ্যাসিটোব্যাক্টর। আর কিন্তু এই যে নাইট্রোজেনের বেলায় অ্যাজোব্যাক্টর, অনেকে ঘুলাই ফেলে অ্যাজোব্যাক্টর নাকি অ্যাসিটোব্যাক্টর। হ্যাঁ, তুমি অ্যাসিটিক অ্যাসিড পড়ছো না? ভিনেগার কিসের বলো তো? ওই যে অ্যাসিটিক অ্যাসিডের না? তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোব্যাক্টর, এভাবে মনে রাখবা। আর এই যে ইয়াটা অ্যাজোব্যাক্টর, নাইট্রোজেন সংবর্ধন। তো মোটামুটি আমরা মেইন জিনিসটা পড়ে ফেলছি। এবং ভিটামিন সি তৈরিতে সর্বোয়েটম অ্যাড করছেন। তো কি কি ভিটামিন থাকে দেখলা একটু। আর যে পয় নিষ্কাশনে জু, অর্থাৎ এই যে দেখবা চিড়িয়াখানায় অনেকে পয় নিষ্কাশন করে, প্রাণীগুলো তো ওইখানে পয় নিষ্কাশন করবে, তাই না? তো তোমার এটাই স্বাভাবিক। বায়োগ্যাসে তৈরি সিউডোমোনাস,
সিউডোমোনাস। ঠিক আছে, বলে রাখা ভালো, সিউডোমোনাস কিন্তু এস দিয়ে শুরু হয় না, পি দিয়ে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, বার্ড ফ্লু রোগটি কিসের মাধ্যমে হয়? হ্যাঁ, বার্ড ফ্লু রোগটি হয় হচ্ছে ভাইরাসের মাধ্যমে। এখন ভাইরাস ঘটিত আর কি কি রোগ আছে, আমরা সেই রোগগুলো একটু পড়ে ফেলি। আমরা এখানে কি পাবো যে ভাইরাস ঘটিত রোগগুলো একসাথে? উম আচ্ছা, আচ্ছা এখানে না থাকলেও সমস্যা নেই, আমরা বই থেকেই দেখাই যে ভাইরাস ঘটিত কি কি রোগ আছে। দেখো, ভাইরাস ঘটিত কি কি রোগ আছে। একটু খুঁজে পেতে টাইম লাগে, যেহেতু হচ্ছে ইনস্ট্যান্ট খুঁজে বের করতে হয়। সো এই যে ভাইরাসের নাম দিয়ে কতগুলো ভাইরাস আছে বুঝছো, তো এই ভাইরাসগুলোর নাম হচ্ছে মনে রাখতে হবে। দেখো যেমন এগুলো মনে রাখা একদমই সহজ, যে টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে কোকোই হবে, টোবাকো মোজাইক তামাকে হবে, বিন মানে তো সিম, তাহলে সিমে হবে। বুশি স্ট্যান্ড, এটা মনে রাখবো, বুশি স্ট্যান্ড মানে হচ্ছে তোমার টমেটোকে বোঝায়, বুশি স্ট্যান্ড হচ্ছে টমেটোকে বোঝায়। ঠিক আছে, এরপরে হচ্ছে বানসি টপ, এটা মনে রাখবা, এই যে আজান দেখছো, আজানটা শেষ হলো। ওকে, চলো হচ্ছে আমরা শুরু করি। যেখানে আমরা ছিলাম যে বার্ড ফ্লু কিসের মাধ্যমে হয়, তো বার্ড ফ্লু হয় হচ্ছে মেইনলি ভাইরাসের মাধ্যমে। তো যেটা আমরা দেখাচ্ছিলাম যে ভাইরাস সৃষ্টিকারী উদ্ভিদ এবং প্রাণীদের যে রোগ সৃষ্টি করে সেগুলোর কিছু নাম দেখাচ্ছিলাম। টুংলো ভাইরাস, ধানের যে টুংলো ভাইরাস হয় এটা তুমি জানো, আমিও জানি। বানচি ফর ব্যানানা, মনে রাখবা, বানচি ফর ব্যানানা। ব্যানানা যদি হয় তাহলে হচ্ছে এটা কলাতে হবে। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, যে বানচি টপ ভাইরাস কিসে কোন পোষক দিয়ে হয়, এটা হচ্ছে কলা হয়। আর পটেটো তো পটেটো বা আলুতে হয়। আচ্ছা, এছাড়াও আর কি আছে? এছাড়াও আমার যেটা আছে সেটা একটু দেখে নিই আমরা, যে আচ্ছা যেটা আছে যে এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস যে মানুষ বা এইডস রোগের হয়, এটা তুমিও জানো আমিও জানি। ফ্লাভি ভাইরাস ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু জ্বরে হয়। আর হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাটা হচ্ছে বার্ড ফ্লু, যেটা তোমার এই বার্ড ফ্লু রোগটা হয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাবে। এটাই তোমার বিগত বছরের প্রশ্নে আসছে, তাহলে ইনফ্লুয়েঞ্জা এটা আমরা গেল। চিকুনগুনিয়া ভাইরাস হচ্ছে চিকুনগুনিয়া। তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আরেকটা ভাইরাস, দুইটা একটা আছে, একটা হচ্ছে বার্ড ফ্লু, একটা হচ্ছে সোয়াইন ফ্লু। বার্ড ফ্লু হচ্ছে H5N1 আর সোয়াইন ফ্লুটা হচ্ছে H1N1। এটা মানে ভুল করা যাবে না, কিভাবে মনে রাখবা? আচ্ছা তুমি দেখো সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লুর এস না, এস ফর স। আচ্ছা স স স স মানে কি বলতো? স স মানে নিজ নিজ না, মানে একা 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 একাই যা কিছু করে। সোয়াইন ফ্লুলে যেটা হবে সেটা হচ্ছে সবই একা একা হবে। আর বার্ড ফ্লুলে কি হবে? বার্ড ফ্লুলে মানে বার্ড ফ্লুতে হবে হচ্ছে যে H5N1, বুঝছো? আমরা যেহেতু সোয়াইন ফ্লু স স এক এক মানে নিজ নিজ। ঠিক আছে, তাহলে মনে রাখা কিন্তু খুব একটা কঠিন কিছু না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার নিপা ভাইরাস। তো নিপা ভাইরাস হচ্ছে, দেখো নিপা ভাইরাস, নিপা ভাইরাস কি আছে? সার্স। সার্স, ধরো তোমার একটা, ধরো একজন তোমার বন্ধু বা বান্ধবী যেটা বলতো বলো না কেন, যে নিপা হচ্ছে সার্সে চাকরি করে। ঠিক আছে, এবার বললাম। আচ্ছা র্যাবিস, র্যাবিস যে জলতঙ্ক দিয়ে হয়, এটা আমার তো তোমার পড়ানোর দরকার নেই। র্যাবিস জলতঙ্ক। আচ্ছা ভেরিওলা, এ বলবো ভেরি গুড, ভেরি গুড অর্থাৎ গুটি বসন্ত, ভেরিওলাতে গুটি বসন্ত। জুয়েস্টার হচ্ছে জল বসন্ত, জুয়েস্টার জ জ।
আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে অ্যাডেনো ভাইরাস হচ্ছে যে তোমার সাধারণ যে তোমার সরি অ্যাডেনো ভাইরাস হচ্ছে তোমার ভাইরাল নিউমোনিয়া রোগের কারণে হচ্ছে ইবোলা, ওই যে কোষ ফেটে যায় তার মানে লাইসিস মানে ফেটে যাওয়া ভেঙে যাওয়া বলছিলাম। আর সাধারণ যে জ্বর সর্দি বা এগুলো হয় হচ্ছে রাইনো ভাইরাসের কারণে। এটা গুরুত্বপূর্ণ, এটা তোমার এমসিকিউ তে চলে আসে মাঝে মাঝে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাবে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হবে, নামের ভিতরেই আছে। আচ্ছা, হার্পিস ভাইরাস হচ্ছে হার্পিসের জন্য হার্পিস হবে। আচ্ছা, হেপাটাইটিস বি এর জন্য হচ্ছে জন্ডিস বা লিভার ক্যান্সার হবে। ইয়েলো মানে তো হচ্ছে তোমার হলুদ হলুদ, ইয়েলো ফিভার হচ্ছে তোমার যে কি বলে আহ ইয়েলো ফিভার হচ্ছে পিতজ্বর। ভ্যাকসিন আমরা কই দিব? গরুতে দিই, অর্থাৎ গো বসন্ত, মনে রাখার জন্য বলতেছি, বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, সব থেকে ছোট ভাইরাস, সবচেয়ে ছোট ভাইরাস। এটা কোথায় হয়? পা এবং মুখের ক্ষততে হয়। আচ্ছা, পলিওমা, পলি হচ্ছে তোমার পলি টিউমার হয়েছে, এভাবে পড়বা। হার্পিস, ক্যাপোসি সার্কোমা, নভেল যে করোনা ভাইরাস কোভিড-19 এবং প্যাপিলোমা ভাইরাস অ্যাডজেনিটাল ক্যান্সার। এটা গুরুত্বপূর্ণ যে প্যাপিলোমা ভাইরাসটা কিসের বা কোন, মানে এই যে অ্যাডজেনিটাল ক্যান্সার হয় এটা কোন ভাইরাসের প্রভাবে হয়, এটা গুরুত্বপূর্ণ। তো দেখো শখটা মোটামুটি তুমি যদি একটু পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। তো আমাদের আরো একটু জিনিস আমি দাগাই রাখছিলাম যে এই যে বার্ড ফ্লু হচ্ছে তোমার যেটা আছে যে এটা বলে ফেলছি। বার্ড ফ্লু H5N1, সোয়াইন ফ্লু হচ্ছে 1-1। ঠিক আছে, শ 1-1 কিভাবে মনে রাখছি? শ শ 1-1। আচ্ছা, এখন যে কোশ্চেনটা আসছিল যে ভাইরাস ঘটিত রোগ, তাহলে এটাও ভাইরাস ঘটিত রোগ, এটাও ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, দেখছো? এবং আর আছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস হচ্ছে কিভাবে মানুষের দেহে সংরক্ষিত হয়েছিল, এভাবে পড়বা যে নিপা তোমার হচ্ছে কাঁচা খেজুরের রস খেতে যে ওর দেহে এই ভাইরাস ঢুকে গেছে। একইভাবে জিকা ভাইরাস পাচ্ছিলাম হচ্ছে আমরা বানরের রক্ত থেকে পাইছিলাম। এবং এই গর্ভবতী নারীদেরকে জিকার যদি সংক্রমণ হয় তাহলে একটা শিশু অপেক্ষাকৃত ছোট এবং অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, এবং মাইক্রো মানে তো ছোট, আর শেফালি মানে হচ্ছে মাথা। এই যে রোগটাকে বলা হয় হচ্ছে মাইক্রোশেফালি, বুঝছো? এই মস্তিষ্ক যে ছোট হয়ে যায় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাইক্রোশেফালি। ওকে, তো চলো আমাদের এই রোগের নাম করে মোটামুটি আমরা সবই পড়ে ফেলছি, এটা মনে রাখার ট্রিক্স গুলো বলে দিছি। ভাইরাসের ক্যাপসিড কি দ্বারা গঠিত? ভাইয়া, ভাইরাস হচ্ছে দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটিন, কি কি? একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বুঝছো? নিউক্লিক অ্যাসিড বানান ভুল হয়েছে, ঠিক করে নিবা। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড আছে আবার হচ্ছে দুই প্রকারের, আমরা জানি তাই না? কি কি আছে? ডিএনএ আছে। আচ্ছা, ডিএনএ আছে, আর আছে হচ্ছে আরএনএ। তো ভাইরাসের দেহে কখনো দুইটা একসাথে থাকে না, বুঝছো? যে কোনো একটা থাকে। একজন এক্সেপশন আছে যার হচ্ছে ডিএনএ প্লাস আরএনএ উভয়ই থাকে, তাকে বলা হয় হচ্ছে, দেখো ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকে এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই শালা একমাত্র ব্যতিক্রম। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বাকি সবকিছুতে জেনেটিক বস্তু থাকবে একটা, হয় ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে। এখন এই ক্যাপসিড, এখন যেহেতু এরাই হচ্ছে তোমার ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিডটা থাকে হচ্ছে ভিতরে এবং বাইরে থাকে হচ্ছে প্রোটিন। এই বাইরের যে আবরণ তাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডটা হচ্ছে প্রোটিনের তৈরি। শেষ। আচ্ছা, দেখো এই যে ক্যাপসিড, এখান থেকে একটু দাগাই দিই। ক্যাপসিড, এখানে ডিএনএ বা আরএনএ সাধারণত একসাথে অবস্থান করে না। ঠিক আছে, ক্যাপসিড হচ্ছে কি একটা বাইরের আবরণ। দেখো এই যে কোথায় বাইরের আবরণ, এখানে লেখা নেই, জ্বর সর্দি কাশিতে এটা উদ্বেগ হয়। আচ্ছা, বহিস্থ আবরণী ভাইরাস আছে কিছু। এই ভাইরাস গুলোকে তুমি মনে রাখবা হাই করোনা কথাটা দিয়ে। কি দিয়ে? হাই করোনা। অর্থাৎ এইচ তে হচ্ছে তোমার হার্পিস, বা এইচ আই তে হচ্ছে এইচআইভি, করোনা হচ্ছে তোমার কোভিড-19, আর হচ্ছে তোমার কি আছে আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে বহিস্থ আবরণী ভাইরাস শেষ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফাস্ট ব্যাকটেরিয়ার মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার জিনোমে প্রবেশ করাকে কি বলা হয়? ভাইয়া, এই জিনিসটা হচ্ছে তোমার আহ কি আছে যে তিনটা জিনিস হয়। একটা হচ্ছে কনজুগেশন নালীপথে, ঠিক আছে, একটা হচ্ছে কনজুগেশন নালীপথে। আচ্ছা, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওয়াইফাইটা অফ করে দিই। আ- এখন যেটা আছে যে আহ তিনটা, যেটা বলছিলাম যে তিনটা জিনিস হয়। এক হচ্ছে তোমার যে কনজুগেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। এখন ভাইয়া, এই কনজুগেশনটা কি? কনজুগেশন একটা নালী তৈরি করে, একটা নালীর মাধ্যমে যদি কোনো একটা জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে, দেখো এই যে নিউক্লিয় বস্তু অন্য প্রক্রিয়া হওয়াকে কনজুগেশন বলা হয়। আর ট্রান্সফরমেশন যে হয়, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। দুটো কথা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, দেখো আমি এখানে লিখি একটু, ট্রান্সফরমেশন
আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন। ঠিক আছে, তো তুমি মনে রাখবা যদি ডাকশন অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া হয়, ভালো করে বুঝো, ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া হয়, তাদের জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে, তাহলে সেটা হচ্ছে ট্রান্সডাকশন। আরেকটা যদি এনভায়রনমেন্ট থেকে নেয়, পরিবেশ থেকে নেয়, তাহলে হচ্ছে ইনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট টু ব্যাকটেরিয়া। তাহলে একটা হচ্ছে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া হবে, একে বলা হয় ট্রান্সডাকশন। আর ট্রান্সফরমেশন যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে নেবে। অর্থাৎ দেখো, এই যে পরিবেশ থেকে যদি সে নেয় তাহলে হবে ট্রান্সফরমেশন, আর ট্রান্সডাকশনটা হচ্ছে একটা ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে, এটা হচ্ছে ট্রান্সডাকশন। এখানে কি বলছে যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর হচ্ছে ট্রান্সডাকশন। 4টা এমসিকিউ আমরা ডিটেইলস সলভ করলাম। এটা আমি ইতিমধ্যে তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, যে মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা। ভাই আমরা পড়ছি যে নাইট্রোজেন সংবর্ধন করে কারা। নাইট্রোজেন সংবর্ধন করে হচ্ছে যে, আচ্ছা যাই কেমনে, এটা গেল, আচ্ছা সমস্যা নেই, আমরা আবার নিয়ে আসি। সমস্যা নেই, এই যে চলে আসলো। ওকে, ঠিক আছে চলো। এই যে নাইট্রোজেন সংবর্ধন করে কি, করে হচ্ছে তোমার এসিপিআর, আমরা পড়ছি এসিপি, এই তিনটা কিন্তু, এই 4টা হচ্ছে নাইট্রোজেন সংবর্ধন করে। তো নাইট্রোজেন সংবর্ধনের ভিতরে আমার 2টা আছে, একটা হচ্ছে ফ্রি লিডিং বা নন সিম্বায়োটিক, আবার হচ্ছে সিম্বায়োটিক। বুঝছো, এদের মধ্যে আবার 2টা আছে, একটা হচ্ছে নন সিম্বায়োটিক আর একটা হচ্ছে সিম্বায়োটিক। এখন নন সিম্বায়োটিক কারা করবে, নন সিম্বায়োটিক করে হচ্ছে তুমি জাস্ট সিম্পলি নন সিম্বায়োটিক পড়ার সময় জাস্ট এবিসি পড়বা, এবিসি। তাহলে এবিসি বাদে, নন সিম্বায়োটিক বাদে বাকি যা কিছু আছে তা হচ্ছে সব সিম্বায়োটিক। তাহলে এতে কি, এতে হচ্ছে অ্যানাবিনা। আমরা জানি অ্যানাবিনা নস্টক হচ্ছে আমাদের পরিপূরকর, সেখানে যাই না কেন আমি অ্যানাবিনা নস্টক বলি। তো অ্যানাবিনা নস্টক, অ্যানাবিনা আছে, অ্যানাবিনা কই, অ্যানাবিনা আছে নস্টক, ঠিক আছে। আচ্ছা বিতে কি আছে, বিতে হচ্ছে বেইজারিং কিসিয়া, আচ্ছা বেইজারিং কিয়া। আর হচ্ছে সিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে দেখো এই ফ্রি লিভিং যেটা আছে, ফ্রি লিভিং নন সিম্বায়োটিক যেটা আছে, এটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এই নন সিম্বায়োটিক ছাড়া বাকি যা কিছুই আছে সবকিছুই হচ্ছে সিম্বায়োটিকের ভিতর। তাহলে আমার প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে কোনটা ফ্রি লিডিং বা নন সিম্বায়োটিক। তাহলে দেখো এবিসি কোথায় আছে, দেখো অ্যাজোভেক্টর এবিসি আছে, দেখছো। আর দূরের গুলো দেখো সব দূরে দূরে, রাইজোবিয়াম, সিডোমোনাস, এগুলো অনেক দূরে দূরে। আচ্ছা এরপরে যেটা আছে, এটা তোমাদেরকে তখন বলছি নাইট্রিফিকেশন হতে গেলে নাইট্রো নাইট্রোর কথা থাকতে হবে, বলছি না। আর এটা এসিপিআর, এটা তো বললাম। আচ্ছা ভাইরাসের গাঠনিক উপাদান কি কি, ভাইরাসের গাঠনিক উপাদান মাত্রই বললাম যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকবে। দেখো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকবে। কি কারণে রক্ত শূন্যতা ঘটে, হ্যাঁ রক্ত শূন্যতা ঘটে হচ্ছে তোমার হিমোলাইসিসের কারণে, অর্থাৎ হিমোগ্লোবিন যে ভেঙে যায় তখন হচ্ছে হিমোলাইসিস ঘটে, এই কারণে হচ্ছে রক্ত শূন্যতা দেখা যায়। চলো আমরা হচ্ছে একটু বই থেকে দেখানোর চেষ্টা করি, ম্যালেরিয়ার পার্টে যে ম্যালেরিয়ার যে লক্ষণগুলো আছে সেখানে আমরা পাবো ইনশাল্লাহ। এই যে ম্যালেরিয়া পরজীবী, এরপর ম্যালেরিয়ার কি কি লক্ষণ আছে, এই যে দেখো এটা গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়ার প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সিম্পল জিনিস দেখা যায়, কিন্তু মাধ্যমিক পর্যায়ে দেখো 48 ঘন্টা পর জ্বর আসে, প্রচন্ড কাঁপুনি দিয়ে 48 ঘন্টা পর জ্বর আসে, এবং হচ্ছে এদের যে জ্বরের টেম্পারেচার সেটা হচ্ছে 104 থেকে 106, হ্যাঁ 104 থেকে 106। আর ডেঙ্গু হচ্ছে, এখানে লিখে নিবা, ডেঙ্গুর যে টেম্পারেচার সেটা হচ্ছে 103 থেকে 105। এখন ভাই আমার তো মনে থাকে না, ভাই ট্রিক্স দেন, ভাই তুমি ডেঙ্গু কথাটা লেখো তো। ডেঙ্গু লিখতে গেলে কয়টা ব্যঞ্জন বর্ণ লাগে, একটা দুইটা তিনটা, অর্থাৎ 103। ভাই ইংলিশে লেখো তো, ইংলিশে লেখো 1 2 3 4 5, 105, সিম্পল। আচ্ছা তাহলে ডেঙ্গুর টেম্পারেচার হচ্ছে যে 103 থেকে 105, আর ম্যালেরিয়ার হচ্ছে 104 থেকে 106, মানে এক প্লেট করে বেশি আর কি। আচ্ছা আর কি আছে, দেখো ভাইয়া, এই যে দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত থাকলে যকৃৎ এবং প্লীহা অস্বাভাবিকভাবে স্ফীত হয়। তাহলে আমরা দেখলাম এই যে ম্যালেরিয়ার কারণে যকৃৎ এবং প্লীহা বড় হচ্ছে, এটা একটা মানে মারাত্মক জিনিস কিন্তু, এমনকি রোগীর মৃত্যু হয়ে যেতে পারে। দেখো আক্রান্ত রোগীর কারণে প্লীহা থেকে লাইসোলেসিথেন নামক পদার্থ নিঃসৃত অনেক রক্তকণিকা ধ্বংস হয়, এর ফলে সে মারাও যেতে পারে আর কি।
তো পরজীবীতে এই যে হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করে যা লোহিত রক্তকণিকাকে ব্যাপকভাবে ধ্বংস করে, ফলে শরীরে মারাত্মক রক্তশূন্যতা দেখা যায়। দেখছো, তাহলে আমি উত্তর কিন্তু পেয়ে গেছি, হিমোলাইসিন। বুঝছো, তাহলে উত্তর কোনটা? হিমোলাইসিন বা হিমোলাইসিস। এই হিমোজয়েন হচ্ছে একটা বর্জ্য। বুঝছো, আমরা পড়বো যখন ম্যালেরিয়া জীবনচক্র পড়বো তখন আমরা পড়বো। এসপ্রোজয়েট হচ্ছে মানব দেহে যখন সে সংক্রমিত করে তার প্রথম দশা হচ্ছে এসপ্রোজয়েট। মেরোজয়েট হচ্ছে, এটাও তার জীবনচক্রের একটা দশা, আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এই যে হিমোলাইসিসের কারণে হচ্ছে তার যে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বই থেকেও মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, মনে রাখবা ম্যালেরিয়া হচ্ছে একটা অন্তঃকোষীয় পরজীবী। ম্যালেরিয়া হচ্ছে একটা অন্তঃকোষীয় পরজীবী। আর কি আছে? আর হচ্ছে রোনাল্ড রস। এভাবে মনে রাখবা, রসই তো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়াই যায়, তাই না? তো রস বিজ্ঞানী একটা কথা বলছিলেন যে, রোনাল্ড রস বলছে যে অ্যানোফিলিস মশকিরা, মশা না কিন্তু, মশকরা না কিন্তু, মশকিরা এক দেহ থেকে অন্য জায়গায় বিস্তার ঘটায়। তাহলে কামড়ায় আমাদেরকে মশকি। ঠিক আছে, তাহলে অ্যানোফিলিস মলমুক্ত মশকি এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার ঘটে, এটা কে বলছে? রোনাল্ড রস। আমরা জানি রস হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার করে বা সরে যায়, বিস্তারিত হয়ে যায়, এই তো। তো এই জন্য এই ট্রিক্সটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আর কি আছে দেখি, এই যে ম্যালেরিয়ার একটা নাম আছে, একটা চৌনুফাম পর্যায়বৃত্ত জ্বর, জলা জ্বর, রোমান জ্বর, ওই এই যে রোমান জ্বর আছে, এগুলো হচ্ছে ম্যালেরিয়ার অপর নাম। ঠিক আছে, এবং এই ম্যালেরিয়ায় হচ্ছে তোমার ম্যালেরিয়ার ম্যাল কথাটা মানে, ম্যাল মানে হচ্ছে দূষিত। বুঝছো, ম্যাল মানে হচ্ছে দূষিত। এবং ম্যালেরিয়া শব্দটা প্রকাশ করছে হচ্ছে বিজ্ঞানী টর্টাসে, কিন্তু টিটো ভাইরাস আবিষ্কার করছে। বুঝছো, টর্টাসে বা টর্টি ম্যালেরি, এভাবে বলবা, টর্টি ম্যালেরি, টর্টি ম্যালেরি। টর্ট কিন্তু আছে, টর্ট হচ্ছে টিটো ভাইরাস আবিষ্কার করছে, আমরা দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এখানে তেমন আর কিছু পড়ার মতো নাই। এরপরে যতটা আসবে তখন আমরা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, এটা যে ম্যালেরিয়ার রক্ত পরজীবীর ধাপ, পরজীবীর জীবনচক্র মারাত্মক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা দেখবো। তবে আমাদের প্রশ্ন আসলে দেখবো ইনশাল্লাহ। বলতে বলতেই চলে আসছে। দেখো, ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের কোন দশা মানুষে সংক্রমিত করে? ভাই, মানুষে সংক্রমিত করবে, এখন তুমি চিন্তা করো, একটা মশকি, মশকির যে আমাদের দেহে যে জননটা করবে, এটা যৌন জনন করবে না অযৌন জনন করবে? অবশ্যই অযৌন জনন করবে, কারণ তার দেহে সে যৌন জনন করবে। এখন সে মানুষের দেহে আসতেছে, তাহলে সে কি আর যৌন জনন করতে পারবে না? সে হচ্ছে অযৌন জনন করবে। ঠিক আছে, তাহলে দেখো, এই ম্যালেরিয়ার জীবনচক্রে দুইটা দশা, একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। ঠিক আছে, এবং এই যৌন জননটা কোথায় ঘটে? মশকের দেহে, কারণ যৌন জনন তো তার প্রজাতিতেই করবে, সে কি মানুষে এসে যৌন জনন করবে না? আচ্ছা, অযৌন জনন করবে হচ্ছে কোথায়? মানুষের দেহে, মানব দেহে। এখন এই মানব দেহে সে দুই জায়গায় অ্যাটাক করে মেইনলি। কোথায় কোথায়? একটা হচ্ছে যকৃৎ, আর একটা হচ্ছে তোমার যে আরবিসি, লোহিত রক্তকণিকা। আমরা জানি লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে কি? অপর নাম হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজ, মানে হচ্ছে এরিথ্রোসাইট। ঠিক আছে, তো এরিথ্রোসাইট কিন্তু এর অপর নাম, আরবিসি এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। তাহলে মূলত এই দুই জায়গায় আসে। এবং যকৃৎ কথা মানে হচ্ছে হেপাটিক, ইংলিশ হচ্ছে হেপাটিক, হেপাটিক মানে হচ্ছে যকৃৎ বোঝায়। আচ্ছা, এখন এই যে সে দুই জায়গায় যায়, আমি বললাম তোমাদেরকে, একটা হচ্ছে যকৃতে যায় আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকায় যায়। এখন যকৃতে যেটাতে যায়, যকৃৎ মানে হচ্ছে হেপাটিক, হেপাটো মানে যকৃৎ, তাহলে এইখানকার সাইজোগ্নিটা হচ্ছে হেপাটিক সাইজোগ্নি। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকা আসলে যেহেতু লোহিত রক্তকণিকায় যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগ্নি। শেষ। এখন কিছু কিছু ধাপ আছে, এই ধাপগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয়। এরপরে ভাইয়া সবচেয়ে বেশি যে সমস্যাটা তোমরা ফেস করবা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে হেপাটিক সাইজোগ্নি আছে, তাহলে পরেরটা কি প্রি হেপাটিক সাইজোগ্নি হওয়া উচিত ছিল না? না ভাইয়া, দেখো, এটা কিন্তু প্রিয় এরিথ্রোসাইটিক সাইজোগ্নি, এই জিনিসটা ভুল করা যাবে না। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগ্নি, এখানে কিন্তু হেপাটিক নয়। এখানে লিখে রাখবা, এটা কিন্তু হেপাটিক, হেপাটিক নয়। এটা কিন্তু সবাই ভুল করে, এটা কিন্তু হেপাটিক না। অর্থাৎ এই যে এরিথ্রোসাইটিক সাইজোগ্নি ঘটার আগে ঘটে প্রি, বা আগে ঘটে, আগে যে যেটাগুলো ঘটে থাকে। তাহলে আমাদের মানব দেহে যখন সে প্রবেশ করতেছে, দেখো প্রথমে কি হিসেবে প্রবেশ করতেছে? স্পোরোজয়েট হিসেবে সে প্রবেশ করতেছে, স্পোরোজয়েট হিসেবে প্রবেশ করতেছে। স্পোরোজয়েটের পরে হচ্ছে ক্রিপ্টোজয়েট, তারপর হচ্ছে সাইজন, এবার হচ্ছে ক্রিপ্টোমেরাজয়েট। দেখো, একদমই সহজ কিন্তু ভাই, দেখো জাস্ট এভাবে মনে রাখবা। আমি তোমাদেরকে বলি, প্রথমে তো স্পোরোজয়েট আবিষ্কার করতেছে, মানে স্পোরোজয়েট দশায় মানুষকে সংক্রমিত করতেছে, এটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই। স্পোরোজয়েট যেটা হচ্ছে মাকু আকৃতির। এরপরে জাস্ট ক্রিপ্টোজয়েট লিখবা, ক্রিপ্টো ক্রিপ্টোজয়েট লিখলা, ক্রিপ্টোজয়েট লিখছো। এরপর লিখবা হচ্ছে একটা একটা করে ফাঁক দিয়ে লিখবা, বুঝছো? আচ্ছা, এখানে কি ধরবে? ধরবে আশা করি। এরপর একটা ফাঁক দিলাম, এরপরে লিখবো হচ্ছে আরেকটু নামটা বড় করবো, ক্রিপ্টোজয়েটকে লিখে এখন লিখবো হচ্ছে তোমার ক্রিপ্টোমেরোজয়েট। কি লিখবো? ক্রিপ্টোমেরোজয়েট, নামটা একটু জাস্ট বড় করবো। কি লিখবো? ক্রিপ্টো মেরোজয়েট। বুঝছো? এখন পরে আরেকটা ফাঁক দিব, আরেকটা ফাঁক দিয়ে লিখবো হচ্ছে মেটা ক্রিপ্টো মেরোজয়েট, মেটা ক্রিপ্টো, বারবার স্কেলটা চলে আসে কেন বুঝি না।
না, ঝামেলা করতেছে। আচ্ছা, দেখো ক্রিপ্টো মেরোজয়েট, ভাই নামটা একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে ক্রিপ্টোজয়েট, পরে হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েট, পরে হচ্ছে মেটা ক্রিপ্টো মেরোজয়েট, অর্থাৎ ধীরে ধীরে কিছু কিছু যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? এখানে দেখো একটা মেরোজয়েট যুক্ত হয়েছে, আর এখানে একটা মেটা যুক্ত হয়েছে, পরপর যুক্ত হবে, ঠিক আছে? এরপর ভিতরে ভিতরে তুমি যা সাইজন্ট দিয়ে দাও, সাইজন্ট দিয়ে দাও, এখানেও একটা সাইজন্ট দিয়ে দাও, এখানেও একটা সাইজন্ট দিয়ে দাও, জাস্ট মনে রাখা একদমই দুধভাত, ঠিক আছে? তাহলে এটা গেল আমার হচ্ছে তোমার হেপাটিক সাইজ অগ্নি। এর ভিতর মেটাক্রিপ্টো মেরোজয়েট পর্যন্ত হচ্ছে তোমার পেরি এরিথ্রোসাইটিক সাইজ অগ্নি। আর এই যে মেটাক্রিপ্টো মেরোজয়েট, যেটা দুই প্রকার হয়, একটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো, এবং এই পর্যন্ত হচ্ছে এক্সোসাইটিক সাইজ অগ্নি, যেটা হচ্ছে কই ঘটে? এই যে যকৃতে ঘটে থাকে, ঠিক আছে? এরপর আসলে লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় বেশ কিছু কাহিনী ঘটে। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায় প্রথম যে দশাটা সে লোহিত রক্তকণিকা অ্যাটাক করে, তার নাম হচ্ছে ট্রফিজয়েড। হ্যাঁ, তুমি একটা লাইন মনে রাখবা, প্রসি প্রসি আসামে গেল, আসামে গেল, ঠিক আছে? প্রসিত হচ্ছে ট্রফোজয়েড, টয় রফলাতে হচ্ছে ট্রফোজয়েড, সতে হচ্ছে সিগনেট রিং, দেখো আতে হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, সতে হচ্ছে সাইজেন্ট, আর আসামের গেল, রতে হচ্ছে রোজেট। বা এটা রোজেট আসলে একটা মধ্যবর্তী দশা, তো এটা আসলে তোমার না হলেও সমস্যা নাই। তোমার দেখো ট্রোসি, আসামের মতে হচ্ছে তোমার মেরোজয়েড, আর শেষে গেলতে হচ্ছে গ্যামিটোসাইট। আবার দুই ধরনের গ্যামিটোসাইট, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে মাইক্রো। জাস্ট কি মনে রাখবা? ট্রোসি আসামে গেল, একদম একাডেমিকের মতো মনে রাখাই দিচ্ছি, মোটেও ভুল করা যাবে না, ঠিক আছে? ট্রোসি, ট্রফোজয়েড, সিগনেটেড, অ্যামিবয়েড ট্রফোজয়েড, সাইজন্ট, মেরোজয়েড, গ্যামিটোসাইট। এরপর ভাইয়া এখান থেকে হচ্ছে তোমার কি হবে? এখান থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি বারবার কোশ্চেন আসে, দেখবে আমরা যখন কোশ্চেন সলভ করবো এখান থেকে তোমার হচ্ছে সব বেশিরভাগ প্রশ্নই চলে আসবে। এরপরে এটা ছিল আমাদের মানুষের দেহ, বুঝছো? তাহলে মানুষের দেহ বাদে আর আছে কি? মশকের দেহ। আমরা এখন মশকের দেহটা একটু দেখি। মশকের দেহে ডেফিনেটলি সে কি জনন করবে? করবে হচ্ছে তোমার যৌন জনন। এর দেহে দুইটা ধাপ সম্পর্কিত হয়, একটা হচ্ছে স্পোরোগনি আর একটা হচ্ছে গ্যামিটোগনি, দুইটা